সিজন 5 এর এন্ডিং কি হবে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট সিজন 6 আসবে নাকি সিনেমা আসবে। যে কোনো ক্যারেক্টার যে কোনো সময় চলে আসতে পারে। শুভ কানাডাতে বসে আমাদের জন্য একটা প্রফেশনাল ক্যামেরা টিম নিয়ে শুট করে আমাদেরকে ফুটেজ পাঠায়। জাকিরকে নিয়ে এতটুকু বলতে পারি, জাকিরের আরো শনি সামনে আসতেছে। পরিবারের সবাই তো আসলে একটু মন খারাপ করে আছে। কাবিলার মন খারাপ, দুইজনই দূরে। হাবু ভাইয়ের কোনো গতি হচ্ছে না, শুধুমাত্র পাশা ভাই একা পয়সা কামায় যাচ্ছে। তো বাসায় আসলে আনন্দ কম। সো নেহাল এখন ব্যাক করলো, এখন ব্যাচেলার পয়েন্টের এই বাসা আবার আগের মতো হয়ে উঠবে। এখন সবাই ট্রিপে যাবে। সো সেটার জন্য সবার অপেক্ষা করতে হবে যে ওরা কবে ঘুরতে যাবে। আমি চাই এটা আসলে মানুষ দেখে জানুক যে আসলে সাপোর্ট দেই কি দেই না। বাট অবশ্যই এত বছর পর আসে নেহাল কাবিলার কাছে ফেরত আসে, এবং কাবিলার কত কথা বলার আছে নেহালকে। আর নেহাল ইজ আ ভেরি গুড লিসনার। ইফ ইউ রিমেম্বার সিজন 2, নেহাল আসলে সবার কথা শুনতো এবং সবার মন রাখার চেষ্টা করতো। আর যেটা অমি ভাই মানে আসলে বলতেছিল আর কি, তো ঘুরতে তো পয়সা লাগে, পয়সা তো শুধু পাশা ভাইয়ের কাছে, আর পাশা ভাই যা দেয় তার চেয়ে বেশি বাজায়। তো এখন নেহাল আসছে, এখন দেখা যাবে আসলে। জাকিরকে নিয়ে এতটুকু বলতে পারি, জাকিরের আরো শনি সামনে আসতেছে। শুভকে নিয়ে আসতাম, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপরও আমরা চেষ্টা করি প্রতি চ্যাপ্টারে আমাদের শুভ মানে মিশু সাব্বির ভাই, উনি এই মুহূর্তে কানাডাতে আছেন। আমরা প্রত্যেক চ্যাপ্টারে শুভ কানাডাতে বসে আমাদের জন্য একটা প্রফেশনাল ক্যামেরা টিম নিয়ে শুট করে আমাদেরকে ফুটেজ পাঠায়। সেই ফুটেজ এডিট করে আমরা প্রত্যেক চ্যাপ্টারে ব্যবহার করি। তার মানে শুভ দর্শকের হৃদয়ে আছে, সিজন 5-এও আছে, আমাদের মনেও আছে। যখন যেই কন্টেন্টটা বানাই ওইটার মধ্যে ডুবে থাকি যতক্ষণ পর্যন্ত ওইটা প্রপারলি শেষ না হয়। আমি একসাথে অনেক কাজ আগেও করিনি, এখন তো আরো করতে পারি না। আর ব্যাচেলার পয়েন্ট আমি বানাতে এত মজা পাই, এত আনন্দ পাই, সেজন্যই আসলে ব্যাচেলার পয়েন্ট 8 বছর ধরে বানাতে পারছি। সো ব্যাচেলার পয়েন্ট থেকে আমি বের হয়ে অবশ্যই সিনেমায় যাব। পাশে তো প্রডিউসার বসাই আছে। বোরহান তো অকৃতজ্ঞ, বাসায় থেকেও চলে গেল, পুরো বাড়িটাই দখল করে ফেললো। সো দেখি এই অকৃতজ্ঞ লোককে আবার শায়েস্তা করার জন্য কাবিলার আনতে পারে কিনা, সেটা আসলে সিজন 5 দেখতে থাকলে মানুষ বুঝতে পারবে। একটা সময় ছিল প্রথম নোয়াখালী থেকে বা বরিশাল থেকে ঢাকায় পড়তে এসেছে, ফার্স্ট ইয়ারে এসেই বুঝে গেছে যে কোন প্যান্টটা পরলে বেশি স্টাইলিশ লাগবে। সেকেন্ড ইয়ারে উঠে বুঝে গেছে মোবাইল ফোনটা চেঞ্জ করতে হবে। থার্ড ইয়ারে উঠে বুঝে গেছে কার সাথে প্রেম করতে হবে। এভাবে করে ওদের যে ঢাকায় 5-7 বছর 8 বছরের যেই যাত্রা, ওদের জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে এবং এখন সবাই বেশ ঠিকঠাক ভাবে গুছিয়ে চলছে। সবার রুচির পরিবর্তন এসেছে। সিজন 1-এ কাবিলা যেই টি শার্ট পরতো সেই টি শার্ট সিজন 5-এ কাবিলা পরে না, কারণ ওর রুচির পরিবর্তন এসেছে। সিজন 3 যখন আমি বানাই, সিজন 3-র ক্লোজিংটা আমি এমন ভাবে দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে দর্শক যদি চায় তাহলে আমি সিজন 4 বানাবো। আবার সিজন 4 যখন আমি শেষ করি, সিজন 4-এর ক্লোজিংটাও আমি এমন ভাবে করেছি যে দর্শক যদি চায় আমি সিজন 5 বানাবো। সো সিজন 5-এর এন্ডিং কি হবে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট সিজন 6 আসবে নাকি সিনেমা আসবে। কোনো ক্যারেক্টারই মরে যায়নি, যে কোনো ক্যারেক্টার যে কোনো সময় চলে আসতে পারে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, একটা মানুষ বুয়ার রান্নার হাত দেখছে না বলে আপনার তাকে বোরিং মনে হচ্ছে, আপনি তো হাবু ভাইয়ের চেয়েও বড় জিনিস। হাবু ভাই তো ভালো হয়ে গেছে, সেজন্য দেখতেছে না। আর তৃতীয় প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ড নিয়ে কেউ কিছু করলে পাশা ভাই লিগ্যাল নোটিশ পাঠাবে না, ডিরেক্ট অ্যাকশনে যাবে।